হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আর একটা ছোট্ট রবিবারের স্পেশাল ভিডিও নিয়ে চলে এলাম। আর রবিবার মানে সবাই একসাথে হওয়া, একসাথে খাওয়া দাওয়া, বসে টেবিলে আড্ডা আর মজা। তো রবিবারের স্পেশাল আজ কী বানাচ্ছি এটা আমি কিন্তু অনেকবার বানিয়েছি, তো তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি। আজ বানাচ্ছি চিকেন রিজালা। তা চিকেন রিজালা বানাতে গেলে আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে টক দই, আদা, রসুন, সাদা তেল, গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে কিন্তু এটা আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তো তোমরা কে কে রিজালা খেতে ভালোবাসো অবশ্যই জানো। আর বানাবো আজকে আমি এই পাতিলটার ভেতরে, কারণ যেহেতু ফুটবে তো চারিদিক নালে নোংরা হয়ে যায়। তা প্রথমেই সাদা তেলের মধ্যে আমি 1 চামচ মতো ছোটো চামচের ঘি অ্যাড করছি, কারণ ঘি রিজালাতে একটু না দিলে কিন্তু সেই আসল ফ্লেভারটা আসবে না। এর ভেতরে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এর ভেতরে একটুখানি 2টো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। 1 কিলো মাংস, তার মধ্যে বড় বড় 2টো পেঁয়াজ বাটা আমি বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না একটু পেঁয়াজটা ভাজা টাইপের হবে হালকা, ততক্ষণ আমি নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া হয়ে গেলে এক এক করে সব দিতে থাকবো। তো তোমরা দেখো, প্রথমেই দিয়ে দিলাম। আর বাকি যে রসুন আদা বাটাটা রেখেছিলাম, ম্যারিনেট করেছি যেটুকুনি, আর বাকিটা রেখে দিয়েছিলাম এই গ্রেভিতে দেবো বলে, তো দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা। আর এর ভেতরে একটুখানি টক দই ঘরে পাতার ফেটিয়ে রেখেছি, টক দইটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, টক দই যেহেতু দিচ্ছি। আর এর ভেতরে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এটাও অ্যাড করছি। আর দেব পোস্ত আর কাজু বাদাম বেটে রেখে দিয়েছি, সেটাকেও অ্যাড করবো। রিজালা মানে এগুলো না দিলে কিন্তু একদমই খেতে ভালো হবে না। আর ঘি অল্প দিয়েছি এই কারণে স্মেলটা যাতে রিজালার ব্যাপারটা আসে। এবার অ্যাড করলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম গ্রেভির ভেতরে। আর একটু সামান্য ব্যালেন্সের জন্য চিনিও অ্যাড করতে হবে। তো পরিমাণ মতো নুন চিনি দিয়ে আমি ভালো করে এই গ্রেভিটাকে একদম নাড়াচাড়া করব যতক্ষণ না একটুখানি ভাজা টাইপের হবে। এর ভেতরে ম্যারিনেট করা যে মাংসটা 1 ঘন্টা হয়ে গেছে ঢেলে দিলাম। ঢেলে এর মধ্যে আমি নাড়াচাড়া করো, মশলাটা দিয়ে খুব ভালোভাবে ওপর নিচ করে কিন্তু মিক্সিং করতে হবে। যতক্ষণ না ভালোভাবে মিক্সিং হবে ততক্ষণ কিন্তু করতেই হবে। আর যে তোমার হচ্ছে কাজু আর পোস্ত বাটার বাটিটা ছিল, ওইটা ধুয়ে একটু জলও অ্যাড করলাম, দিয়ে আরও ভালো করে মিক্সিং করে নিচ্ছি। পরিমাণ মতো জলটা ধুয়ে দিয়ে দিলাম। তো দেখো, আর তোমরা তো জানোই রিজালা মানে একটা সাদা ব্যাপার হবে, এখানে কোনো হলুদ দেওয়া যাবে না। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দেখি ফুটে উঠেছে। এবার আমি অ্যাড করব রিং রিং করে পেঁয়াজ কেটে রেখেছি, এটা অ্যাড করব। যেহেতু এমনি পেঁয়াজ দিইনি, বাটা দিয়েছি, তাহলে ব্যাপারটা খুব সুন্দর হয়। আমি এইভাবেই বানাই। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো অবশ্যই। যারা একঘেয়ে চিকেন খেতে চাও না, তারা এরমভাবে বানিয়ে একদিন দেখো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। খুব সুন্দর এটা হয়, আমরা অনেকবার করেছি। আজ জন্য আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পেঁয়াজটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকনাটা আবার খুললাম। ফুটে উঠেছে দেখো, পেঁয়াজটা কিন্তু মানে অর্ধেক সেদ্ধ মতো কিন্তু হয়ে গেছে। এর সাথে আবার একটু নাড়াচাড়া করব, মাঝে মাঝেই ঢাকনাটা খুলে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে যাতে জিনিসটা ঠিক মতো সেদ্ধ হয়। একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি নামাবার আগে ঘি দিয়ে দিচ্ছি। তো একদম আমার গরম গরম রিজালা একদম রেডি। দুপুরের খাওয়াটা আজকে রবিবারের একদম জমে যাবে। তো তোমরা আজকে কি রান্না করলে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করো। তো নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আবার খুলে ফেলেছি ঢাকনাটা। দেখো আমার রিজালা কিন্তু একদম রেডি হয়ে আছে। আর এই গ্রেভিটা কিন্তু ঠান্ডা হলে বসে যাবে, তাই জন্যে আমি কিন্তু এরকম একটু পাতলা অবস্থায় নামিয়ে নিলাম। তো দেখো রেজালাটা কিন্তু দারুণ হয়েছে, আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তোমাদের আমি সেই স্মেলটা দিতে পারছি না এখান থেকে। তো চলো